হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই আবার স্বাগত। ঠিক আছে, আজকের এই ভিডিওটি আপনারা থাম্বনেল দেখে যেমন বুঝতে পেরে গেছেন যে আমরা প্রেডিক্ট করব যে নিফটি 50 এক্স্যাক্টলি কোন দিকে যাবে, আপসাইড নাকি ডাউনসাইড। এইটা না আগে থেকে আমরা প্রেডিক্ট করতে পারি। আমরা কোনো রকম প্রাইস অ্যাকশন বা চার্ট প্যাটার্ন না দেখেও আমরা আগে থেকে এটা বলতে পারি যে নিফটি 50-র মেজরিটি মুভ বা বলতে পারেন ওপেনিং যেটা, ঠিক আছে, ওপেনিং হওয়ার পরে র্যালিটা কীরকম হতে পারে, ডাউনে না আপে, সেটা আমরা আগে থেকে দেখতে পারি। তার জন্য মেজর কিছু ইন্ডেক্স আমাদেরকে আগে থেকে ট্র্যাক করতে হয়। তো সেই ইন্ডেক্সগুলো নিয়েই আজকে আমরা বেসিক্যালি আলোচনা করব। তো যারা এই ভিডিওতে মানে নতুন আমার চ্যানেলে আসছেন তারা একটু সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটি যদি ভালো লাগে একদম শেষে লাইক করে দেবেন। এবং আপনারা না আমাকে কমেন্টে জানান যে আপনারা আর কিসের উপরে ভিডিও দেখতে চান, তাহলে আমি সেই রিলেটেড ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো। ওকে, তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আমার এখানে বেসিক্যালি আপনারা দেখতে পাবেন যে এখানে একটা মানে এগুলো হচ্ছে ওয়াচ লিস্ট। আমার একটা ফরেক্স ইন্ডেক্স বলে ওয়াচ লিস্ট আছে, একটা ইউএস মার্কেট বলে ওয়াচ লিস্ট আছে, একটা সেক্টরস বলে ওয়াচ লিস্ট আছে। তো এইগুলোর বেসিক্যালি মানেটা কি, তো আমার এই যে লাল ইন্ডেক্স যেটাতে রয়েছে এখানে আমার নিফটি, এটা যেটা নিফটি 1 দেওয়া আছে এটা হচ্ছে গিফট নিফটি, অর্থাৎ আমাদেরই পারপেন্ডিকুলার বা আমাদেরই প্যারালালে চলে যে মার্কেট তাদের, সেটা এটা হচ্ছে আগে ছিল এসজিএক্স নিফটি, এখন হয়ে গেছে গিফট নিফটি। ওকে, তারপরে আছে নিফটি 50, ব্যাঙ্ক নিফটি, নিফটি ফিনান্স মানে ফিন নিফটি, সেন্সেক্স, ইন্ডিয়া ভিক্স, আর এনবিসিসির একটা স্টক এখানে দেওয়া আছে, এটা না দেওয়া থাকলেও কোনো অসুবিধা নেই। যাই হোক, এটা বাদ দিন, এগুলো এটাকে ইগনোর করে বাকি এটা হচ্ছে আমার ইন্ডেক্স। ফরেক্স ইন্ডেক্স যেটা আছে তার মধ্যে আমার ফরেক্সের ইন্ডেক্স বলতে এখানে কিন্তু ফরেক্স মার্কেটের কোনো স্টক বা এগুলো নেই। এখানে কী কী আছে দেখুন, বিটকয়েন আছে, এক্সএইউ ইউএসডি অর্থাৎ গোল্ডের ডলারের সাথে যে কম্প্যারিজনে যে পেয়ারটা রয়েছে সেটা রয়েছে, গোল্ড ভার্সেস ডলার। আর হচ্ছে ইউএসডি জেপিওয়াই ইউএস ডলার, তার সাথে জাপানিজ ইয়েন, ইথিরিয়াম, সোলানা এবং গোল্ড ফিউচার। গোল্ড ফিউচার এটা হচ্ছে এমসিএক্সের গোল্ড, এটা রয়েছে এখানে। সেক্টর মানে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান মার্কেটে যে কটা সেক্টর রয়েছে তার মেজর কিছু ইন্ডেক্স এখানে রয়েছে। আর ইউএস মার্কেটে বেসিক্যালি কী কী আছে, ইউএস 100 আছে, ন্যাসড্যাক 100 আছে, এসপি 500 আছে, ডাউ জোন্স আছে এবং ইউএস অয়েল আর ন্যাচারাল গ্যাস আছে। এই কটা জিনিস হচ্ছে আমার ইউএস মার্কেটে রয়েছে। আর বেসিক্যালি আপনাদেরকে কী করতে হয়, আপনারা বেসিক্যালি জানেন হয়তো যে ইউএস মার্কেটকে আমরা গ্লোবাল মার্কেট হিসাবে মানে আখ্যান দিয়ে থাকি, ঠিক আছে, গ্লোবাল মার্কেট। তো গ্লোবাল মার্কেট যেরকম পারফর্ম করবে আমাদের মার্কেট সেরকম পারফর্ম করতে বাধ্য, ঠিক আছে। এবার দেখুন, এবার আমি আপনাদেরকে মেজর কিছু কনসেপ্ট বোঝাই যেটা কিন্তু আপনাদের কাছে খুবই ইউনিক হবে। সেটা হচ্ছে এই যে ইউএস 100 আর এসপি 500 আর ন্যাসড্যাক, এই তিনটে হচ্ছে ইউএসের মেজর ইন্ডেক্স। মেজর ডাউ জোন্সটা একটু কম বেশি, বাট ইউএসটা মানে ইউএস 100 আর এসপি 500, ন্যাসড্যাক 100 এটা হচ্ছে একদম মেজর ইন্ডেক্স। তো ন্যাসড্যাক যেটা এটা হচ্ছে আমাদের যে আইটি সেক্টর তার সাথে ডাইরেক্টলি প্যারালালে চলে বা কানেক্টেড। এবং এই ইউএস 100 যেটা, এগুলো সেম কেস, এগুলো হচ্ছে ইউএস মার্কেট। আমাদের এখানে যেমন নিফটি 50 ইউএস মার্কেটে, ইউএস 100 হচ্ছে সেরকম একটা ইন্ডেক্স। তো ইউএস 100-এ সবার প্রথম আপনারা কী করবেন, মানে ধরুন এরপরে আজকের দিনে আমাদের ছুটি, অর্থাৎ আজকে ফ্রাইডে, আজকে গুড ফ্রাইডের জন্য আজকে ছুটি। এরপরে হচ্ছে মার্কেট খুলবে সেই মন্ডেতে, ঠিক আছে। তো মন্ডেতে যখন মার্কেট খুলবে সেইটা খোলার আগে আপনারা এখন থেকে মার্কেট দেখুন, কারণ আজকের দিনে মার্কেট এখানে ওপেন আছে। ওকে, তো ইউএস 100 যেটা, এটাকে এগুলোকে না কোনো রকম মিনি টাইম ফ্রেমে দেখার আপনার দরকার নেই, এগুলোকে বড় টাইম ফ্রেমেই দেখবেন, কারণ বড় টাইম ফ্রেমই এদেরকে মানে ডিসাইড করে যে এটা কোন দিকে যাবে, ঠিক আছে। তো এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বেশ কিছুদিন আগে থেকে এটা আমি দেখছিলাম যে এটা হচ্ছে ডাউন ট্রেন্ড বা সাইডওয়েজ অফ ডাউন ট্রেন্ড টাইপের রয়েছে। এবং এখানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই যে গ্রিন ক্যান্ডেলটা যেটা মিডিলে হয়েছিল, এর যে হাইটা যেখানে আমি মার্ক করে রেখেছি, যতক্ষণ না মার্কেট এর উপরে বেরোচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ডেই থাকবে। তো এই যে পুল ব্যাকটা এখান থেকে আবার হয়তো ফল করতে পারে, আমি আবার বলছি করতে পারে, ঠিক আছে, করবেই যে আমি সেটা বলছি না। তো আগের দিনে যে ক্যান্ডেলটা হয়েছিল দেখুন, এই ক্যান্ডেলটা টাইপস অফ হ্যামার হয়েছিল, ঠিক আছে। এবার আপনারা এইটাকে বাদ দিন যে ইউএস মার্কেট আমরা দেখবো কেন, ইউএস মার্কেটকে বাদ দিয়ে আপনি যদি নিফটিকে দেখেন, তাহলে নিফটিকে দেখলেও আপনি বুঝতে পারবেন যে দেখুন নিফটিও আগের দিনে কি করেছিল, আগের দিনে যখন যেখানে খুলেছিল সেখান থেকে নিচে গিয়েছিল এবং সেখান থেকে কন্টিনিউ উপরে উঠে গেছে। তো ইনডাইরেক্টলি এটাও একটা হ্যামার বলতে পারেন বা যাও একটা বলতে পারেন, এটা হচ্ছে হ্যামারেরই বড় বডির একটা ফরমেশন। যেহেতু আমাদের মার্কেট 6 ঘন্টা 15 মিনিট ওপেন থাকে, তো সেহেতু ওই টাইমটায় যে মুভটা আসবে সেটা আমাদের মার্কেট কি করবে, অ্যাডপ্ট করবে, ঠিক আছে। এবার আপনাদেরকে বলে দিই যে মেজর আমি কি দেখি, যেটা দেখলে আপনারাও বুঝতে পারবেন যে মার্কেট কোন সাইডে আছে। তো সবার প্রথম হচ্ছে
গিফট নিফটি যে কিনা আপনাকে মার্কেটের ওপেনিং বলবে, যে মার্কেট ওপেন কীরকম হতে পারে। ইউএস মার্কেট যেটা কিনা মার্কেটের মেজর মুভমেন্ট বলবে। যেমন দেখুন এখন এই মুহূর্তে প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, এখন এই মুহূর্তে কী হয়েছে, গিফট মানে পুরো ইউএস মার্কেট ডাউনে আছে, ঠিক আছে। তো ওভারঅল আজকের দিনের ক্লোজিংয়ের পর মেবি হতে পারে মন্ডেতে, যেটা তো মন্ডে আমাদের ক্লোজিং মানে আমাদের যখন ওপেন হবে তখন হতে পারে যে আজকে যদি ক্লোজিং নেগেটিভ হয় তাহলে হতে পারে মন্ডে আমাদের মার্কেট নেগেটিভ ওপেন হবে, যেমনই হোক, ঠিক আছে। এবার আপনারা যখন দেখবেন, কন্টিনিউ ওয়াচ করবেন, তখন বুঝতে পারবেন এটা যখন নেগেটিভ হয় তখন আরেকটা জিনিস নেগেটিভ হয়ে যায় চলতে চলতে, সেটা হচ্ছে আমাদের গিফট নিফটির পজিশন। তো গিফট নিফটির পজিশন এখানে যদি আমি আপনাদেরকে খুলে দেখাই, গিফট নিফটি আপনারা স্মল টাইম ফ্রেমেও অ্যানালিসিস করতে পারেন, বড় টাইম ফ্রেমেও অ্যানালিসিস করতে পারেন, সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখানে দেখুন আমি দেখতে পাচ্ছি যে এইখানে একটা সুইং লো মতো বানিয়েছিল, বানিয়ে দিয়ে এখান থেকে নেমে আবার উঠে গেছে। তো এটা একটা টাইপ অফ বলতে পারেন হ্যামার টাইপ অফ, ঠিক আছে, যেটা আমরা জানি হ্যামার টাইপ অফ। কিন্তু তারপরে দেখুন হ্যামার কন্টিনিউশন হতে গেলে তাকে এর হাইয়ের উপরে যেতে হবে। আমি মার্ক করে রেখেছি এই লেভেলটা, এর উপরে গেলে তবে আমি ভাববো যে মার্কেট আপ ট্রেন্ড। যতক্ষণ ওর নিচে আছে ততক্ষণ মার্কেট দেখুন এখনও কন্টিনিউয়াসলি পড়ছে। এবার এখানে যদি আপনি 15 মিনিটে দেখতে যান তাহলে আপনারা বুঝতে পারবেন যে দেখুন এখনও মার্কেট কী হচ্ছে, ডাউনে যাচ্ছে। তো যখন 15 মিনিট আপনি দেখবেন, এখানে দেখবেন যে এইটার নিচে আসতেই পারে, এই ইমিডিয়েট, তারপরে এর নিচেও চলে আসবে, তারপর যে কোথায় আসবে সেটা আমরা জানি না, ঠিক আছে। এবার বলে দিই একটা ছোট্ট রেশিও, সেটা হচ্ছে যে এখান থেকে দেখলে আমরা কি বুঝতে পারছি যে আজকে মোটামুটি আজকে রাত্রি 2:15 লাস্ট ক্যান্ডেল যেটা হবে সেটা ডিসাইড করবে যে এটা কোথায় গিয়ে স্টে করছে, নিচে নাকি নিচে নেমে আবার নিচে থেকে উপরে এসে স্টে করছে, ঠিক আছে। তো সেই অনুযায়ী আমরা একটা ওভারঅল প্রেডিকশান লাগাতে পারি যে মন্ডেতে আমাদের মার্কেট কীরকম ওপেন হবে, ঠিক আছে। এবার আমি চলে আসি নিফটিতে। যখনই আপনি এখানে আসবেন একটা জিনিস মাথায় রাখবেন, গিফট নিফটির সাইজ আর মানে নিফটির এদের যে পজিশান মানে এদের যে প্রাইজিং খুব বেশি হেরফের হয় না। খুব ম্যাক্স টু ম্যাক্স হলে 50 পয়েন্টের মতো ম্যাক্স টু ম্যাক্স হলে হেরফের হতে পারে, এবং কখনো কখনো হয়তো 100-150 পয়েন্টও আপনারা দেখতে পান, কিন্তু সেটা খুবই কম টাইমের জন্য, ঠিক আছে। তো এটা যেমন দেখতে পাচ্ছেন যে নিফটি 713-তে ক্লোজ করেছে, 713 হতে পারে, এর ক্লোজিং 705 হতে পারে বা 725 হতে পারে, এর মধ্যেই হবে, এরকমই মেজর ডিফারেন্সটা হয়, এর বেশি ডিফারেন্স হয় না। তো তার মানে সেখান থেকে আমরা কি করতে পারি, আমরা এর লেভেল অনুযায়ী প্রেডিক্ট করতে পারি যে এ কী করছে বা করতে পারে, ঠিক আছে, নিফটি কী করতে পারে। তো এর যদি মানে আজকে ক্লোজ করতে করতে 22,500-তে ক্লোজিং চলে আসে তাহলে আমরা বুঝতেই পারবো যে মন্ডেতে যখনই মার্কেট ওপেন হবে, এবার তার আগেও কি হয়, আমাদের মার্কেট ওপেন হয় 9:15, ভালো করে বুঝুন, আমাদের মার্কেট ওপেন হয় 9:15 এবং গিফট নিফটি ওপেন হয় হচ্ছে 6:15 মানে 6:30-এ, ঠিক আছে। তো সে তার মানে আমাদের থেকে 3 ঘন্টা আগে ওপেন হয়ে যাচ্ছে গিফট নিফটি। তো সেখানেও যদি মেজর কিছু মুভ আসে এবং সেখানে এই 500-র পর থেকে যদি সে আরও কিছুটা পরে 22,400-র কাছে চলে আসে, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে মার্কেট যখন খুলবে আমাদের তখন সেটা 22,400 থেকে 22,450-এর মধ্যে ওপেন হবে। আশা করছি আমি বোঝাতে পেরেছি। এবার সেখানে কি থাকে, সেখানে থাকে হচ্ছে এর ওভারঅল ট্রেন্ড, যে এ কীরকম করছে। আজকে ধরুন কন্টিনিউয়াসলি নিচে গেল, সেখানে একটু উঠে আবার একটু নিচে গেল এবং এই টাইমে আমাদের মার্কেট ওপেন হচ্ছে, ইট মিনস মার্কেট ডাউন ট্রেন্ড, বাট এ অনেকটা পড়ে গেছে, ঠিক আছে। এবার কি হয়, যখন কোনো একটা ইন্ডেক্স অনেকটা পড়ে যায় তারপরে সেটা একটা ফুল ব্যাক দেওয়ার চেষ্টা করে, তো তাহলে যদি আমরা সেই পড়ে যাওয়াটাকে অ্যাজিউম করে যদি গ্যাপ ডাউন খুলি তাহলে কিন্তু আমরা ওখান থেকে একটা ফুল ব্যাক প্রেডিক্ট করবো। ভালো করে বুঝে নিন, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের মেন যেটা আমরা জানতে পারবো এবং যে জিনিসটা আমাদেরকে হয়তো খুব কম জনে বলে, সেটা কি, সেটা হচ্ছে যে মার্কেটে যখন কোনো একটা ইন্ডেক্স অনেকটা ধরো পড়ে গেছে এবং সেই টাইমে আমরা বন্ধ ছিলাম, আমাদের ইন্ডিয়ান মার্কেট বন্ধ ছিল এবং সে তারপরে যখন এখানে ফুল ব্যাক দিয়ে এখানে আরেকটা সাপোর্ট নিয়ে উঠতে যাচ্ছে এবং ওই টাইমে ধরুন আমরা খুলছি এবং আমাদের প্রিভিয়াস ক্লোজিং অনেক উপরে ছিল, তো এখান থেকে কি আমরা হিউজ গ্যাপ ডাউন খুললাম, হিউজ গ্যাপ ডাউনের পর এখান থেকে যদি এই মার্কেট যদি একবার পুল ব্যাক দিয়ে ওঠা শুরু করে, আমরাও কিন্তু ওখান থেকে উঠবো, আমরা কিন্তু এখান থেকে কন্টিনিউ করবো না। এবার কি হতে পারে, এবার হতে পারে যে মার্কেট এরকম পুল ব্যাক কন্টিনিউ দিয়ে দিয়ে একটা এরকম পুল ব্যাক দিয়ে এবার এখানে এরকম জায়গাতে রয়েছে, এটা হচ্ছে বাইরের মার্কেট যেটা কিনা চালু ছিল, আমরা এই টাইমটায় বন্ধ ছিলাম, পুরো ভোলাটিলিটি অবজার্ভ করে নিচ্ছে ওই মার্কেটটা, তারপরে আমরা খুলছি এই লেভেলে যেখান থেকে এই মার্কেট একটা ব্রেক ডাউন দেওয়ার প্ল্যান করছে, তখন আমরাও খুলে ব্রেক ডাউন মানে আরও নিচে চলে যাবো, তখন এই গ্যাপটা পেন্ডিং থাকবে পরের দিনের জন্য। আশা করছি আমি আপনাদের নিফটির গতিবিধি বোঝাতে পেরেছি, ঠিক আছে। তো আমরা তাহলে বেসিক্যালি কী দেখব, ইউএস মার্কেট দেখব ওভারঅল মুভের জন্য। ইউএস মার্কেট হচ্ছে আমাদেরকে বায়াস করবে যে আমরা নেগেটিভ নাকি আমরা পজিটিভ।
ওকে, এই দুটো জিনিস জানা থাকলে তারপরে আমরা ওয়াচ করব যে গিফট নিফটি, যেটা গিফট নিফটি সে হচ্ছে ট্রেন্ড কীরকম, মানে তার ডাউন সাইডে আরও ব্রেকডাউন হচ্ছে নাকি সে ডাউন সাইডে কোনো সাপোর্ট নিচ্ছে। যদি ডাউন সাইডে আরও ডাউন যায় তাহলে আমাদের যে নিফটি সে কী করবে, সে হচ্ছে মানে গ্যাপ ডাউন খুলে আরও নিচে যাবে। ওকে, আর যদি এ পজিশন হোল্ড করে এবং কোনো রকম সাপোর্ট নিয়ে ওঠার চেষ্টা করছে, তখন আমাদের নিফটি কী করবে, তখন আমাদের নিফটি গ্যাপ ডাউন মেরে গ্যাপটাকে ফিল করতে উঠবে। ব্যাস, সিম্পল কনসেপ্ট। আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে এক্স্যাক্টলি মার্কেটকে কীভাবে প্রেডিক্ট করতে হয়। ঠিক আছে, এছাড়াও যারা মোটামুটি মার্কেট স্ট্রাকচার শিখতে চাও এবং মার্কেটে হচ্ছে অপশান সেলিং শিখতে চাও, তারা জানো যে আমি অপশান সেলিংয়ের কোর্স করাই। তো যারা যদি কেউ শিখতে ইচ্ছুক হয় তারা আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে জানাও, মেসেজ করো। তাদের জন্য মানে এখন এই মুহূর্তে 1-1.5 মাস একটা কিছু স্পেশাল অফার চলছে। তো সেই অফারের মধ্যে যদি তোমরা এলিজিবল হও তাহলে তোমাদেরকে সেই অফারের মধ্যে এনরোল করিয়ে দেওয়া হবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7003752586। এতে আমাকে হোয়াটসঅ্যাপ করো, তারপরে বাকি ডিটেলস সেখানে কথা হবে। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই বাই। ভালো করে ট্রেড করো, ভালো করে মজা করে ট্রেড করো, কোনো রকম হেডেক নেবে না। ঠিক আছে, অন্তত আমি অপশান সেলিং যে করি আমি উইদাউট হেডেকে কাজ করি এবং আমার যারা স্টুডেন্ট তারাও উইদাউট হেডেকেই কাজ করে। তো তাদের কোনো রকম কিছু অতটা চাপ হয় না তাদের মাথায়, বাট প্রফিটটা কনস্ট্যান্ট বেসিসে আসতে থাকে। ঠিক আছে, তো অপশান সেলিং মানেই হচ্ছে প্রফিট, এটা মাথায় রাখতে হবে। কিন্তু যদি প্রপার নলেজ থাকে তবেই, এটা মাথায় রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।